বলে গুনার কাজে গেলে অনেক ভালো লাগে। এরে বাবা শোনো, দুনিয়ার কাজ, গুনার কাজ যদিও দুনিয়ার মধ্যে মজা পাওয়া যায়, তুমি হিসাব করে লেখে নাও, নোট করো, এই মজার সাজা পাইবা একদিন কবরে গেলে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আমার আসের মামুর দাদি আম্মা মাটির কবরে চলে গেল, এমন দিনের দিন। এরে বাবা আমিও যাব, তুমিও যাইবা, কে কোন দিন চলে যাব কারো জানা নাই। মানুষ কখন কোথায় চলে যাবে কেউ জানো না রে বাবা। এই জন্য বলি, কবরে যাওয়ার আগে নিজের মাল সামান গোছায়া নাও। অনেক গাঁজাখোর হইছ, অনেক মদখোর হইছ, জীবনটা বিড়ি খাইয়া তামা তামা বানাইলা, পাঞ্জে গানার কোন নামাজ পড়লা না, অনেক হয়ে গেছে। তোমার দাড়িগুলা কাঁচা ছিল এখন পাইকা গেছে, চুলগুলা তোমার কাঁচা ছিল এখন পাইকা গেছে। এরে বাবা শুনো, নোট করে নাও, এই যে এত দীর্ঘ সময় আল্লাহ পাক তোমাকে আমাকে হায়াত দিল, ওই দিন যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরে, বান্দা তুই কোন আমল করছ, কি করছ, বান্দা তুই কোন জবাব দিবা? মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন, কাল কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম হিসাব হবে নামাজ, সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল কাটাইছ তুমি, কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহর দরগায়। কথা বলেন জোরে, কথা ঠিক কিনা? এরে বাবা শুনো, ওই কবরে যাইতে হলে আমল নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমল যে করবো, আমলের ভিতরে কোনো কিছু থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। আমলের মধ্যে বাজান দুইটা জিনিস রাখা লাগবে। যে আমল করেন না কেন, এক নম্বরে মদিনার নবীর মুহাব্বত থাকা লাগবে, দ্বিতীয় নম্বরের কাজ হলো আমার আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় করিয়া নবীজির মুহাব্বতে ইবাদত চালাও, ওই ইবাদত মালিকের কাছে গণ্য হবে। তুমি জানো না রে বাবা, আমি তুমি গুনাহ করে করে রাতকে রাত ঘুমায়া দিলাম, আমি তুমি গুনাহ করে করে, আমি তুমি গুনাহ করে করে রাত দিনকে দিন পার করে দিলাম। এক সময় আমার দাড়ি কাঁচা ছিল, এখন দাড়ি অনেকের পাইকা গেছে। দুনিয়ার সময় কিন্তু ক্ষণিকের সময় হঠাৎ করেই চলে যায়। এরে বাবা শুনো, এই হায়াতের জিন্দেগি পুরানোর আগে মদিনার নবীর সঙ্গে ডুরি বাঁধো, মদিনার নবীর সঙ্গে প্রেমের মালা গাঁথো। মায়ার নবী কত মহাব্বতের নবী আমার। আমি আজকে মূল আলোচনায় চলে যাব। মায়ার নবীর কত মূল আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা পড়ে আছে। বাবা শোনো, দেখো তো চোখ দিয়া দুই ফোঁটা পানি বাহির করতে পারো কিনা? এরে আমার বাবা, আরে আমার নবী তোমার আমার জন্য কত রহমতের নবী, বরকতের নবী। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার নবীর পাঠাইলাম সর্বজ্ঞ জাহানের জন্য রহমত। শুধু মাছের জন্য গাছের জন্য বানাই নাই, আমার নবীর রহমত বানাইছি পুরা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে বাবা শুনো, ওই মদিনার নবী, মায়ার নবী কেমন রহমতের নবী, তাকাইয়া দেখো। একদিন আমার নবী ঈশার নামাজ পড়িয়া আর নবীজির হুজরা খানায় ঢোকেন নাই। নবীজি আমার নাই। ফজরে মসজিদে নববীতে বিলাল আইসা আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুনিয়া
সবাই আসলো। আজান শোনার পরে মসজিদে নববীর মধ্যে লোকজন বইরা গেল। না 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 না, ইমামতি করার জন্য আমার নবী তো আর আসে না। আমার নবী কোথায় গেল? সাহাবীদের মধ্যে একজন গিয়া হুজরাখানায় খবর নিলেন, দেখেন নবী নাই নাই নাই, নবী কোথাও খুঁজে পাওয়া যায় না। এরে বাবা, ওই ফজরের জামাতে একজন সাহাবী গিয়া নামাজ আদায় করলেন। ফজর চলে গেল, আহারে নবীকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। সবাই পাগল হয়ে গেল। আবু বকর মদিনার অলি গলি খুঁজে, আর মদিনার অলি গলি খুঁজে, আমার নবী নাই, নবীর পাওয়া যায় না। কোথায় গেল মায়া মেরার দুলাল? এতিম নবী কই গেল? না 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 না, আমার নবীর তো পাওয়া যায় না। জোহরের আজান হয়ে গেল। বেলাল আবার মসজিদে দিয়ে জোহরের নামাজ আদায় করলেন না, আজান দিলেন। সকাল মুসল্লি গেল, ফজরের মতো নবী আমার আইল না। নবী না আসার কারণে সাহাবীদের মনে হায় হুতাশ লেগে গেল। আমার নবী কোথায় গেল? ফজরেও মসজিদে আসলেন না। নবী আমার কোথায় গেল? জোহরেও নবী আমার আসলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দৌড় নাই, যেই নবীর একটাবার না দেখলে কলিজা জুড়ায় না। আল্লাহু আকবার বলেন। যেই নবীর একটাবার না দেখলে কলিজার মধ্যে আগুন দইরা যায়। উসমান গনি দৌড়ায়, কই মায়ের নবী কই? না না, আসরের আজান হয়ে গেল। নাই রে নাই, আমার নবী নাই। নবীকে না পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম কেমন যেন হয়ে গেল। আহারে দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল। সাহাবীরা মদিনার অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলো। কত মানুষটারে জিগাইলো, আমাদের নবীরে দেখছো কিনা, আমাদের মুহাম্মদ আমিন রে আপনারা দেখছেন কিনা? বলে না, দেখি নাই। আরে বাবা শুনো, আমার নবী যদি দুদিনও নাই। ফজরের আজান দিল বিলাল, বিলাল আজান দিয়া অপেক্ষায় তাকে নবী বুঝি এবার আসবে, কিন্তু না না, নবী আসে না। দ্বিতীয় দিনের ফজর চলে গেল, দ্বিতীয় দিনের জোহর চলে গেল। এইবার বাজান দিন যেহেতু এক দেড়টা দিন পার হয়ে গেল। সকাল সাহাবীরা কান্দে, কই গেল মায়ার নবী? কই আমার মায়ার নবী কোথায় গেল? মায়ার নবীর তো আর পাওয়া যায় না। এরে যুবকের দল, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও, নবীরে কোথাও খুঁজে পাই না। 2 দিন চলে গেল। বিলাল আজান দেয়ার ডাইনে বামে তাকায়, বিলাল আজান দেয়ার ডাইনে বামে তাকায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির নাম বলার পরে ডাইনে তাকায় বামে তাকায়, আরে আরি চোখে তাকায়, নবী নাই। বিলাল বড় দুঃখ পায় আর কান্দে, আল্লাহ রে কই আমার নবী কই গেল? কাফিরেরা কি মাইরা বালাইলো? মা ফাতেমা কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে, নানা নানা কয় আমার নানা কই? নানারে আর পাই না, নানা কোথায় গেল? হাসান কান্দে, হুসাইন কান্দে, নানা কই গেল? আজকে 2 দিন পার হয়ে গেল, নানা আমার নাই। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্দে, কয় বাবা রে বাবা, আমার বাবা কই গেলা? তুমি কই গেলা? তোমার দেখা কেন পাই না? ওসমান কান্দে, এইদিকে আলীও কান্দে, কান্না করে করে সব পাগল হয়ে গেল। আবু বকর সিদ্দিক কান্দে, নবীর সাহাবীরা সবাই কান্দে, নবী আমার নাই,
কোথায় গেল মায়ার নবী? সাহাবীরা কান্নাকাটি করে। নবী নাই কথা শুনিয়া যেই সন্তান মায়ের স্তনে দুধ পান করতেছিল, ওই স্তনের দুধ ছাড়িয়া দিয়া কেমন যেন এরকম ভাবে আটকে যায়, কেমন যেন আর দুধ খাইতে চায় না। ছোট্ট বাচ্চারাও শিশুরাও কান্না করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে আল্লাহু আকবার বলা যায় না। আরে বাবা শুনো, এমন একটা ঘটনা ঘটে গেল, বলে ওই অঞ্চলে মদিনার এরকম মরুভূমির মধ্যে যে উটিরা পাথর চাটে, দুম্বাগুলা পাথর চেটে চেটে তারা খাবার খাইতো। সব পশু পাখি খাবার খাওয়া বন্ধ করে দিল। বলে কি চাও? বলে নাই, মায়ার নবী নাই। সাহাবায়ে কেরাম ভাবলেন নিশ্চয়ই এরকম ভাবে কাফেররা নবীকে মেরে ফেলে দিছে, গুম করেছে। আলেম ওলামারা হক কথা বললে গুম হয় কি হয় না? আলেম ওলামারা যদি হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে গুম করা হয়। বিগত 17 বছরে কত নজিরা দেখলাম, যে হক কথা বলে তাদের রিমান্ডে দেয়, তাকে জেলের খাঁচাই তোলে, তাকে এরকম ভাবে শারীরিক টর্চার করে, পারিবারিক টর্চার করে, একমাত্র কোরআনের কথা বলার কারণে, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? এরা সিরাজগঞ্জের মানুষ, এরা উল্লাপাড়ার মানুষ, এরা আমার কয়রা এলাকার মানুষ, দিলের কান লাগায়া শুনিয়া নাও বাবারে। এবার এমন একটা ঘটনা বইটা গেল, সব সাহাবীরা কান্না করে। ওমর বলে আমার নবীরে কে মারছো? তারে যদি খবর পাই তারে জানে খবর কইরা দেব। ওমর যেই রাগী সাহাবী, সবাই খোঁজাখুঁজি করে কিন্তু নবীরে পাওয়া যায় না। 2 দিন পার হইয়া 3 দিন চলে যায়, মায়ার নবীরে আর পাওয়া গেল না। সবাই কান্না করে। নবীজির আদরের দুলালি মা ফাতেমা এমন ভাবে কান্না করে, কান্না করে, কান্না। বাবা বাবা বলে কান্না করে, কয় বাবা কই, ও বাবা তুমি কই? এবার হাসান হুসাইন নানা নানা বলে কান্না করে। কিন্তু বাবা হযরত ওমর ফারুক, হযরত আলী পাগল হয়ে গেল। ওমর বড় বড় সাহাবীরা তারা কি করলেন? গুপ্তচর নামায়া দিলেন, খবর নাও, দেখো নবী কোথায় আছে। মদিনা থেকে প্রায় 400 কিলো দূরে একটা পাহাড়, ওই পাহাড় থেকে রাখালেরা উট সরাইয়া, দুম্বা সরাইয়া মদিনার দিকে আসতেছে। ওসমান গনি ওমর যায় বলে, আলী জিগায় তোমরা কি আমার নবীরে দেখছনি? নবীরে 3 দিন ধরে পাওয়া যায় না, নবী কোথায় গেল? যেই নবীর চেহারা দেখিয়া ক্ষুধার্ত সাহাবীরা নবীর চেহারা দেখে ক্ষুধা সব নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন রহমতের নবী, ওই নবীর সাথে প্রেমের ডুরি বাঁধা লাগবে কি লাগবে না বলেন? মদিনার নবীর সঙ্গে কালেকশন লাগাও, মদিনার নবীর সঙ্গে ভালোবাসার ডুরি বাঁধো। সবাই পাগল, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। বলে নবী কই গেছে? এবার ওই রাখালরা ডাক দেয়া বলে, তবে শোনো মুহাম্মদ রে আমরাও দেখি নাই। ওই যে অমুক পাহাড়ের ধারে গিয়া কার জানি কান্নার আওয়াজ শুনিয়া 3 দিন যাবত সে শুধু কান্নাই করে, কান্নাই করে। আমরা 3 দিন যাবত তার কান্নার আওয়াজ শুনলাম। বলে কান্নার আওয়াজ কিছু বুঝি না, তবে একটা শব্দ বুঝি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার জোরে। আরে বাবা শুনো, ওই রাখালেরা যখন বললেন
বলে কাউরে চিনি নাই, দেখিও নাই, তবে আওয়াজ শুনলাম উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর কয় ভাই উমর, ও আলী বোঝার বাকি নাই, এ উম্মতি কয়া কান্দে, বোঝা শেষ, তাড়াতাড়ি চলো মারহাবা জোরে। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন। এইগুলা যেই মৌলানারা কাতমুল্লারা কয় গান, ও নিজেই কাতমুল্লা, ও নিজেই ও গান, এগুলা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? নবীর সম্মান নিয়ে যদি কিছু বলা হয়, ওইটারে যে গান কয়, ও আলেম নামের কলঙ্ক, ওরে জুতো যে গালে বাড়ি দেওয়া দরকার। কথা কোন না কে? কি এমন ডিগ্রিদারি হয়ে গেছি, মানুষকে নিন্দাই। অহংকার হলো আল্লাহর চাদর, গায়ের চাদর। অহংকার যে করে, আল্লাহ বলেন সে আমার চাদর নিয়ে কারাকারি করে। আর যে কারাকারি করে তার তকদিরে পোকা লাগে, নসিবে পোকা লাগে, পোকা লাগে, পোকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখের সামনে কত দেখা, বড় বড় জাজরাল মাওলানা ঘরে বসে থাকে, দাওয়াত দেওয়ার তৌফিক হয় না, আছে না নাই? যে বাবা, অহংকার কিন্তু জ্বালায় পোড়া সারকর করে দেয়। সাবধান। আমি আলেম হইয়া আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, তো আমার তকদিরে কপালে পোকা লাগবে। পোকা, পোকা কি লাগবে? আরে বাবা শোনো, তুমি দিলের কান লাগায়া শোনো। এইবারে দেখতে বলেন চলো, আর এই জায়গায় থাকা যাবে না। মায়ার নবী যেই জায়গায় কান্দে, উম্মতের পাগল আমার নবী যেই জায়গায় কান্দে, চলো আমরা ওই জায়গায় চলে যাব। এবার বাজান পাহাড়ের বুয়া উঠতে উঠতে অনেক উপর চূড়ায় উঠে গেলেন। আমার গিয়া ডাকতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবীজি উঠেন, আমি ওমর আপনার দরবারে আইসা গেছি। কেন কান্না করেন? 3 দিন ধরে আপনি বাড়িতে নাই, মসজিদে নববীতে নাই। নবী গো, আপনি নিজেও জানেন আপনার ছাড়া আমরা সাহাবীরা ভালো থাকতে পারি না। নবীর ইশক ও মহব্বত যার ভিতরে, যারা নবীর পাগল, নবীর নামে যদি গালি দেয়, নবীকে নিয়ে গালি দিলেও তাদের কলিজায় জ্বলে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বলে নবী ঘুমাতে উঠান। নবী আমার কথা কয় না, নরেও না, চনেও না, শুধু কান্দে, রবলি রবলি উম্মতি। উম্মতির পাগল নবী আমার কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্দে। এর কয়রা এলাকাবাসী, এরে দাদপুরের ভাই, তুমি আমি কয়দিন নবীর জন্য কান্না করলাম। নবী আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দাছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দাছি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দাছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দাছি। নবী আমার যুদ্ধের জন্য গেলেন তাইফের ময়দানে। আমার নবীর দিকে তীর মারলো কত শত্রু কাফের গনে। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি।
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। ও যুবক, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। মারহাবা জোরে বলা যায় না? এরে কইর এলাকার বাবা দিয়ার যুবক, পর্দার অন্তরালের মায়ের বোন, দিলের কান লাগায়া শুনিয়া নাও। ওমর গিয়া কয়, নবী গো, আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠাই না। এই ওমর কিন্তু বাবা যেমন তেমন ওমর না। এই ওমর আমার নবীজি মা আয়েশার কাছে গল্প করেন। একদিন রাত্রবেলা, জ্যোৎস্না রাত, আকাশের মধ্যে হাজার হাজার তারকা। আমার নবীজি মা আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে শোনো, ওই যে তারকাগুলা দেখতে পাইতেছো, কি বলে? হ্যাঁ। বলো তো ওই তারকাগুলা কার আমল? সুবহানাল্লাহ একবার বলেন না। তারকার সমমান পরিমাণ আমলটা কার বলতে পারবা আয়েশা? মা আয়েশা বলেন, নবী গো, আমি পারবো না। আপনি নবী ভালো জানেন, আপনার মালিক ভালো জানেন, আর আপনি নবী ভালো জানেন কার আমল আমি আয়েশার বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না একবার। আমার নবী ডাকতে বলেন, আয়েশা শুনো, এই আমল হইল আমার সাহাবী উমর। আমার সাহাবীর আমল যেই রকম, এই যে আকাশের মধ্যে তারকা দেখো, নক্ষত্র দেখা যায়, এই নক্ষত্র চাইতে দ্বিগুণ কে দ্বিগুণ, ডবল কে ডবল আমার হযরত ওমর ফারুকের জীবনের আমল। সুবহানাল্লাহ। মা এসে একটু মনটা খারাপ করলেন। আয়েশা তো আবু বকরের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়ে। মা আয়েশা মনে মনে ভেবেছিলেন হয়তো আমার বাবার কথা বলবে, কিন্তু বাবার কথা বললেন না। আমার নবীজি বুঝতে পারলেন আমার বিবি আয়েশা, তার মনে হয়তো তার বাবার কথা আমি নবীর জবান দিয়ে বের হবে, কিন্তু বললাম ওমরের কথা। হয়তো আয়েশা মনে ব্যথা পাইছে। তখন আয়েশাকে ডাকতে বলেন, শুনো আয়েশা, এই যে আকাশের মধ্যে নক্ষত্র দেখো, এই নক্ষত্র দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল, মিলিয়ন ট্রিলিয়ন, সব চাইতে বেশি তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমল। সেই ওমর গিয়া বলতেছেন, নবী আপনি উঠেন, আপনি কান্না করেন না। নবী, নবী গো উঠেন, আপনি উঠেন, কান্না করিয়েন না। আমার নবী মাথা উঠাই না, শুধু কান্দে, রব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। ওমর ফারুক বলেন, নবী গো আপনি শোনেন, আমি ওমরের জীবনে যতগুলা নেক আমল আছে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী গো তাও মাথা উঠান। আমার মায়ার নবী উঠান না। আমার নবী না উঠানোর কারণে এবার ওমর ফেল মারলেন, নবীরে মাথা উঠাইতে পারলেন না। নবী কোনো সাড়াও দিলেন না। এরে যুবকের দল, এইবার এমন একটা ঘটনা ঘটে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এরে বাবা, যখন চলে আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক যাও যাও, আমি এরকম ওমর ফেল মাইরা গেলাম, নবীরে উঠাইতে পারলাম না। নবী শুধু তার উম্মতদেরকে নিয়ে ব্যস্ত। আবু বকর সিদ্দিক বলে, আমি যাব। এবার ওই গুহার মধ্যে যাইয়া, যে গুহার মধ্যে নবী আমার সিজদারত অবস্থায় উম্মতের জন্য কান্না করে। আরে বাঙালি উম্মত, নবীরা চিল্লা না। যেই জায়গায় জিলাপি পাও ওই জায়গায় নবীর মোহাব্বত দেখাও। জিলাপি খাওয়াও শেষ, নবীজির মোহাব্বতও শেষ হয়ে যায়, আছে না নাই বলেন? কথা কন না আপনারা? নবীজির মোহাব্বত যদি করো, গালের মধ্যে না দাড়ি রাখা, নবীজির সুন্নাত আমল করো। মাথায় টুপি দেওয়া, নবীজির সুন্নাত আমল করো।
পরনে লম্বা জামা লাগাও, লম্বা জামা লাগানো নবীর সুন্নাত আমল করো। আবু বকর সিদ্দিক গেলেন, যাইয়া আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী গো, আমি আবু বকর, আমি আপনার ওই দুর্দিনের সফর সঙ্গী, কষ্টের দিনের সফর সঙ্গী। আমি ওই আবু বকর, যে আবু বকর ৬-৭ মাস পর্যন্ত বিছানায় ঘুম দেই নাই। আমার মাইয়া তিনি এরকম করি আপনার জন্য রুটি আর হালুয়া বানায়া প্রত্যেক রাতে আমরা অপেক্ষা করেছি। আমি সেই আবু বকর। নবী গতদিন আপনাকে কবরের মুখটা থেকে তাড়ায়া দেয়, আমার মালিকের হুকুমে যখন আপনি হিজরত করেন, জন্মভূমি মক্কা ছাড়িয়ে যেদিন মদিনায় চলে গেলেন, ওই দিন আমি আবু বকর আপনার সাথে আমি থাকছি গো নবী। আমি সেই আবু বকর আইছি, আপনি মাথাটা একবার উঠান না, মারহাবা জোরে। আমি সেই আবু বকর নবী গো, ওই যে গর্তের মধ্যে গর্ত, গুহার মধ্যে গর্ত, সাপের ভয়ে আমি সব গর্তে শিপি লাগাইলাম, আমার জামার পরিধান সব রুমাল গুলা শেষ হয়ে গেল, একটা গর্ত আমি বন্ধ করতে পারি না। ওই গর্তের মধ্যে আমার পায়ের গুরমুরা, আমি গুরমুরা যখন দিয়ে আটকায়া দিলাম, সাপে আমারে দংশন করলো। আপনি নবী আমার পা ধরিয়ে হেসকা টান মারলেন, সাপ বাগির হয়ে গেল। আমি সেই আবু বকর। সুবহানাল্লাহ একবার বলেন না। মায়ের নবী গো, আপনি দয়া করে মাথা উঠান, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আইসা গেছি। আমার নবী তাও কান্দে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো আপনি মাথা উঠান, আমি আবু বকরের জীবনে যত আমল সব আপনার গুনাহগার উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে দাঁতপুরের ভাই, এরে উল্লাপাড়া কয়রের মানুষ, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও। তারপরও নবী আমার মাথা উঠাই না। আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, উম্মতের পাগল নবী আমার, কান্ডারি নবী আমার, দেখো এমন ভাবে কান্না করে উম্মতের জন্য। 3 দিন 3 রাত খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আমার নবী শুধু কান্না করে, উম্মত উম্মত বলে। এবার যখন আবু বকর সিদ্দিক ফেল মারলেন, আয়েশা কয়, ও আলী তুমি যাও, তুমি নবীজির জামাতা, তুমি গেলে হয়তো কাজ হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এতগুলো মানুষ একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? এরা দুনিয়ার মানুষ শুনো, আলী, যে আলী শেরে খোদা আলী, আল্লাহর বাগ, আল্লাহ নিজেই উপাধি দেয় আলী, আমি আল্লাহর বাগ। এমন আলী, আলীর ঘটনা জানো নি? যুদ্ধ করতে গিয়া পায়ের মধ্যে তীর বিঁধল, তীর যখন বিদ্যমান এপাশ পিঠ হইয়া ওপার ঢুকে গেছে, কাউরে হাত লাগাইতে দেয় না, বড় ব্যথা। আমার নবী কয়, আমার আলীরে কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার আলী যখন নামাজে যাবে, আমি নবী জানি আমার আলী যখন নামাজে যাবে দিন দুনিয়া সব ভুলে যাবে। আমার আলী যখন নামাজে যাবে আমার মালিকের সঙ্গে দিদার করে। সুবহানাল্লাহ বলেন। আমার আলী যখন সিজদায় যাবে, এ অমুক সাহাবী, তুমি 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 তোমরা নামাজ পড়বা না, পরে জামাত করবা। আলী যখন সিজদায় যাবে, টিট টাইনা টাইনা বাগির করবা। মারহাবা জোরে বলেন একবার। আলী নামাজে গেল,
নামাজে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ তাআলার মারিফাতের সাগরে আলী ডুব দিয়া দিছে, দিন দুনিয়ার খেয়াল নাই। তিন চারজন সাহাবী পায়ের উপরে পাড়া দিয়া দুই ছয়টা হাত দিয়া এমন ভাবে তীরটারে টাইনা টাইনা খুলছে। এর দাদপুরবাসী শুনো, তীর তো খুলে আইছে, তীরের সঙ্গে গোশত সহ ছিঁড়ে আইছে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরে পর্দার অন্তরালের মা, এরে বোন, ওই আলী বিন্দু মাত্র টের পাইল না, নামাজের বিঘ্ন ঘটল না। আল্লাহু আকবার। আলী পায়ের মধ্যে যখন তীর করলো, নামাজ শেষ হয়ে গেল। আলী সালাম ফিরে দেখে পায়ের মধ্যে বিদ্যমান তীর আর নাই। আলী বলেন, কই আমার তীর কোথায় গেল, কেমনে কি হইল? তাকায় দেখে সাহাবীরা রক্ত মাখা তীর ধরে আছে। দেখতে বলেন, ভাইরা এই তীর তোমরা কখন খুললা, কিভাবে এরকম আমার পা থেকে তোমরা ছাড়াইলা? সাহাবীরা বলেন, আলী রে তুমি কি সত্যি টের পাও নাই? বলে না, আমরা টের পাই না। তুমি আলী সত্যি করে বলো, তুমি টের পাইছো কিনা? আলী বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলি আমি আলী তীর খোলার সময় যাররা পরিমাণ টের পাই না। সে আলী নবীজির জামাতা, মা ফাতেমার স্বামী, ইমাম হাসান হুসাইনের আব্বাজান, শেরে খোদা আলী। তিনি চলে গেলেন, ওই গুহার মধ্যে গিয়ে দেখে নবী আমার কান্দে কান্দে কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। এরে যুবকের দল, আমার নবীর কান্না দেখিয়া আলী কান্না করে ফেলে দিলেন। হায় রে হায়, সোনার নবী আমার, দরদি নবী আমার, আমার আদরের নবী কি পরিমাণ কষ্ট করে, শুধু কান্দে। উম্মতের পাগল, উম্মতের পাগল। নবী আমার উম্মতের পাগল হয়, আর সেই উম্মত হইয়া পাঞ্জেগানার নামাজ আদায় করে না। নবীজির সুন্নতের মুহাব্বত আমার নাই। আমার ভিতরে হিংসা দিয়া ভরা, গীবত দিয়া ভরা। যদি হিংসা ভিতরে কাজ করে বাবা, লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়াও কোনো লাভ হবে না, পাঞ্জেগানার নামাজ পড়িয়াও লাভ নাই। আগে দিল ঠিক করো, দিলের মধ্যে তোমার নাপাকি বাহির করে দাও, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করিয়া যদি একবারও আল্লাহরে ডাকো, আমার মালিক তোমার আল্লাহটা কবুল কইরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আল্লাহু আকবার। এরে বাবা শুনো, পর্দার অন্তরালের মা, আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি উঠেন, আমি আপনার সাহাবী, আমি আপনার জামাতা আলী আপনার দরবারে এসে গেছি, মাথা উঠান গো নবী। নবী আমার কথা শোনে না। নবী কান্দে কান্দে উম্মতি উম্মতি বলে কান্না করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে বাবা, আমার আল্লাহ বলেন আমার নবীর সর্বস্তরের রহমত বানাইছি। আমার নবী মানুষের জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, ফুলসিরাতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন।
এরে যুবক ভাই, আমার নবী কান্দে। আলী বলেন, নবী গো আপনি মাথা উঠান, নবী আপনি মাথা উঠান। আমার নবী মাথা উঠাই না। আলী বলে, নবী গো আমার জীবনে যে আমল আছে, আমি আলী আপনার গুনাহগার উম্মতের জন্য আমার আমলগুলা দান করে দিলাম। আলীর কথায়ও কাম হইতেছে না। নবী আমার মাথা উঠাই না। কেন উঠায় না? বলে উম্মতের জন্য কান্না করে। কেন উঠায় না? উম্মতের জন্য কি করে? কান্না করে। আমি কার কাছে বলি বা দুঃখ, আমি কার কাছে বলি বা দুলে না, আমি কই না কারো কাছে কই না, ও পাগল কই না কারো কাছে কই না। আমি যার কাছে বলি দুঃখ সে তো যে মদিনা। আল্লাহু আকবার। আমি যার কাছে বলি বা দুঃখ সে তো যে মদিনা, আমি কই না কারো কাছে কই না, ও বাজান কই না কারো কাছে কই না। মারহাবা জোরে বলেন। এত হিংসা আসে কেন? এত হিংসা কেন? জ্বলে কেন? আল্লাহর বান্দা শুনিয়া নাও। আলী ডাকতে বলেন, নবীজি আমি আলী আইসা, আপনি মাথা উঠান, আমার জীবন যৌবনের সমস্ত ইবাদত দিয়ে দিলাম, নবী আমার মাথা উঠান না। এরে বাবা শুনো, এবার এমন একটা ঘটনা ঘটে গেল। আমার নবী মাথা না উঠানোর কারণে আমার নবীজি এইবার তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আয়েশা কয়, উসমান ও আমার ভাইরা ভাই, যান আপনি নবীর কাছে যান, দেখেন আপনি পারেন কিনা। আমি আলীও ফেল মাইরা গেলাম। মারহাবা কি জোরে আসে না? জোরে কন্যা মারহাবা। তাইলে তিনজন সাহাবী নবীর সিজদার থেকে উঠাইতে পারেন নাই। নবী শুধু বলে রব্বি হাবলি উম্মতি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উসমান গনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সাহাবী উসমান, আমি আপনার দরওয়াজায় এসে গেছি, আপনি মাথা উঠান, কেন কান্না করেন? নবী গো আপনার জন্য ওই মদিনার শিশু সন্তানেরা মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে, আপনার জন্য মদিনার সমস্ত পশু পাখি সব খাবার বন্ধ করে দিয়েছে। আপনি নবী নাই, বেলাল কান্দে, আমার কান্দে, সব সাহাবীরা কান্দে, আপনার বিটি ফাতেমা কান্না করে। আপনি নাই, আপনার আদরের দুলালি ফাতেমা কান্না করে, আপনার কলিজার টুকরা আদরের দুইটা নাতি ভাই কান্না করে। আপনি উঠেন উঠেন উঠেন। নবী আমার মাথা ওঠায় না, আমার নবী শুধু কান্দায়, রব্বি হাবলি উম্মতি, ও আমার আল্লাহ রে, আমার গুনাহগার উম্মত, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত কি করবে? নবী শুধু উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে। উসমান গনি বলেন, নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি উসমান আমার যত ধন সম্পদ আছে, আমার জীবনে যত আমল আছে, আমি সব দান করে দেব। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? খারাপ লাগে? ছেড়ে দেব না আর একটু বলবো? এইবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে পারেন, নবী গো আপনি মাথা উঠান। উসমান গনির কথায় কোনো কর্ণপাত করলেন না। নবী আমার সিজদায় শুধু বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। উসমান গনিও পারলেন না, তিনিও ফেল মারলেন, চলে আসলেন। আলীকে ডাইকে বলেন, আলী আমরা কেউ পারলাম না, তবে একজন পারতে পারে। বলে কে?
বলে তোমার বিবি ফাতেমা, তুমি তোমার বিবিরে পাঠাইয়া দাও, আমার নবী ফাতেমার কথা ফালাইতে পারবে না। আমার নবী ফাতেমাকে এত ভালোবাসে, আমার নবীজি তার মাইয়ার কথা ফালাইতে পারবে না, সিজদা থেকে মাথা উঠায় দিবে। আল্লাহু আকবার বলো। আলী ফাতেমারে গিয়া কয়, ঘরের বিবি শুনো, ফাতেমা শুনো, এ বিবি দিলের কান লাগায় শোনো। বলে কি হইছে, আমার বাবার কি কোনো খোঁজ পাওয়া গেল নাকি? আমার সোনার বাবা, আমার দরদের বাপ জান। দেখবেন মেয়েরা কিন্তু বাবার প্রতি দুর্বল হয়, ভালোবাসা বেশি হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? নবীজির বেটি ফাতেমা, বাবা না, বাবার জন্য খুব মায়া লাগছে, কলিজা ফাইটে যাইতেছে। আহারে আমার বাবা কই? একদিন, 2 দিন, 3 দিন চলে যাইতেছে, আমার বাবা কই? ফাতেমা বলে, স্বামী রে, আমার বাবা কই? আমার বাবারে খোঁজ পাইলা কিনা? আমার বাবাকে 3 দিন ধরে আমি দেখি না। ফাতেমা কান্দে কয়, আমার বাবার খোঁজ পাইছো নি? বলো। আলী ডাকতে বলেন, ফাতেমা শোনো, তোমার বাবার খবর পাওয়া গেছে। তোমার বাবারে কেউ হত্যা করে নাই, জালেমেরা হত্যা করে নাই। তোমার বাবা অমুক পাহাড়ের গুহায় গিয়ে কান্দে। বলে কি জন্য কান্দে? বলে সিজদায় পড়িয়া তার গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। নবী গুনাহগার উম্মতের ব্যথায় কান্দে। ফাতেমা বলেন, আমি যাব, আমার সোনার বাপরে আমি দেখবো, আমার সোনার বাজার, আমার আব্বা কই আছে, তাড়াতাড়ি বলো না। ফাতেমারে নিয়ে এসে বললেন, দেখো ওই গুহার মধ্যে তোমার বাবা কান্দে। ফাতেমা বাজান হাসান হোসেনদের সাথে নিয়া গুহার দরওয়াজায় দাঁড়াইয়া, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবা গো, আল্লাহু আকবার। ও বাবা, আমি তোমার কন্যা ফাতিমা এসে গেছি। বাবা তুমি উঠাও, মাথা উঠাও। আল্লাহু আকবার। ও বাবা দেখো, আমি তোমার মাইয়া। বাবা তুমি কেন কান্দো? কেন কান্দো? তুমি কেন কান্না করো? বাবা তুমি কান্দিও না। ও বাবা তুমি কান্না করিও না রে বাবা। আমি ফাতেমা তোমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এটা জিকিরে দেন লা ইলাহা। আসসালামু আলাইকুম। কে বলতেছেন ভাই? জি 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 আমি বয়ান করতেছি ভাই, কথা বলেন, কিছু বলবেন? আপনি কোথা থেকে বলছিলেন ভাই? জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা শুনো, নবীজির বেটি ফাতেমা গিয়া কই, বাবা আপনি কান্দেন না, আপনি কান্না করলে আমি ফাতেমার কলিজা ফাটিয়া যায়। বাবা গো, আপনি বাবাকে আমার মা খাদিজা কত ভালোবাসছে। আজকে 3 দিন হয়ে গেল আপনারা দেখি না। বাবা আমি ফাতেমার কলিজা পুরিয়া সরকার হয়ে যাইতেছিল। ও বাবা গো, আমার মা খাদিজা যেদিন মারা যান,
আমার মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই দিন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা আমার হাতটা নিয়ে আপনার হাতের মধ্যে দিয়া বলে গেছে, বেটি ফাতেমা, আমি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোর বাবার কিন্তু আর কেউ রইল না আপন মানুষ, যতদিন বেঁচে থাকবি আমার সোনার নবীরে পাহারা দিয়া রাখবি। সুবহানাল্লাহ। খাদিজা বলেছিল, ফাতিমা শুনো, আমার নবী আমার স্বামীর মা নাই, আমার স্বামীর বাবা নাই, আমার স্বামী কিন্তু এতিম, আমি খাদিজা তারে আগলায় রাখতাম। আজ আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি রে, এ ফাতেমা তোর বাবারে তুই দেখিয়া রাইখ, তোর বাবার খেদমত করবি, তোর বাবারে খাবার খাওয়াইয়া দিবি, তোর বাবারে দেখে রাখবি, যতদিন তুই জীবিত থাকো তোমার নবী জীবিত থাকে। ও বাবা উঠো, আজ 3 দিন হয়ে গেল মদিনার বাজারে তুমি নাই, মদিনার মসজিদে তুমি নাই, মদিনার আনাচে কানাচে তুমি নাই, মদিনা যেমন মরুভূমি হয়ে গেল। বাবা তুমি ওঠো, ও বাবা তুমি ওঠো, আর কান্দিও না। আমার মায়ের নবী ওঠে না, আমার মায়ের নবী ওঠে না, শুধু কান্দে, রব্বি ইবলি উম্মতি, হায় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। কিন্তু বাবা এইদিকে ফাতেমা ডেকে ডেকে কয়, বাবা তুমি কান্দিও না, বাবা তুমি কান্দিও না, ও বাবা তুমি মাথা উঠাও না, আমি তোমার কথা দিলাম, আমি ফাতেমার জীবনে যত নেকামল তোমার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। কি আজীব কথা, কথা কি ছোট মনে হইতেছে আপনাদের? আমি আপনার কোনো তাল নাই, টের পাই না দিশা। আজকে মুসলমান হইছি বাপ দাদার সূত্রে, নামাজ নাই, যেই নামাজ দিন সালাত কায়েম প্রতিষ্ঠা করতে গিয়া নবীজির দাম শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীর পাগল আমরা না, অথচ ওই নবী আমি আপনার মতো জঘন্য গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরা উল্লাহ পারাবাসী কইরাবাসী শুনো, এরা বাবা মায়ার নবী কান্দে, তারপরও মাথা উঠান না। ফাতেমা বললেন, বাবা আমি আমার জীবনের সমস্ত ইবাদত দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, তারপরও উঠাই না। আমার মায়ার নবী শুধু কান্না করে, উম্মত উম্মত বলে। এইবার বাবা তাকাইয়া দেখো, নজিরবিহীন একটা ঘটনা ঘটে যাবে এখন। দেখো কি চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফালাইতে পারো কিনা? বাবা কার পানি কখন কবুল হবে আমরা কেউ জানি না। এবার ফাতেমা বলে, বাবা শুনো, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতেমা আমার কলিজার 2টা ধন, আমার কলিজার 2টা সন্তান ইমাম হাসান হোসেন রে তোমার গুনাহগার উম্মতের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাবা জানো, ফাতেমা কান্দে আর কয়, আমার 2টা বেটা যা, ও বাবা তোমার ইসলামের জন্য, তোমার উম্মতের জন্য কুরবান করে দিলে। কারবালার ময়দানে হুসাইনকে জবাই করলো, এদিকে কুটনি বুড়ির প্রলোভনে পড়িয়া বিষ পান করায় মারলো। বলেন তো ইসলামের জন্য কুরবান হইছে কি হয় না? এদিকে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে যা, দৌড়ায়া যা। আমার নবী কেন্দে কেন্দে আজর ধরায় কান্না করে চোখ মোবারক ফুলে গেছে।
নবীজি কান্না করতে করতে চোখ ফুলে ফেলছে, চোখ দুইটা লাল টক টক করছে। আমার নবীর চেহারা, নুরানি চেহারায় কেমন যেন সাপ দেখা যায়। যা দৌড় দিয়ে যা, আমার নবীরে বলো ফাতেমা যেই কথা বলছে ওই কথা আল্লাহ কবুল করিয়া আল্লাহ খুশি হইয়া গেছে। আমার নবীরে পয়গাম দাও, আমার নবী কাল কিয়ামতের ময়দানে যেইভাবে ইচ্ছা তার গুনাহগার উম্মতরা যেন পার করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ধরে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা জোরে বলেন। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার উপর দরুদ পড়েন ফেরেশতারা জি। মারহাবা জোরে। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যার উপরে দরুদ পড়েন ফেরেশতারা জি। মারহাবা জোরে বলা যায় না। তুমি রহমতে আলম, তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তোলেন? বাবা কয় হাতও শুনবে না। এবার বলেন কারা কারা হাত তুলবেন শুনবেন? বাবা আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, জোরে জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, জাগার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। মারহাবা চিল্লা বলেন। ও গাছ নবীর বিরাগে কাঁদিতে রাগে, নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে। দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম। মারহাবা বলে। আরে বাবা শুনো, দিলের কান লাগাইয়া শোনো। এখানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খবরদার এদিকে এসে আওয়াজ ঠিক ছিড়ে যাব না। কই উঠবো? উঠে গেলাম না, আমি উঠে গেলাম। এক দুই না 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 না, উঠে গেলাম আমি। আপনি এখানে আসেন তো, এনে আসেন, এনে আসেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার উস্তাদে কিবলার আগমন, নারে তাকবীর। দিলের কান লাগাই শুনো। এইবার আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি যাও আমার মায়ার নবীর সংবাদ পাঠায় দাও, আমার নবী যেন আর কান্না না করে। আমার নবী যেইভাবে পারে ওইভাবে যেন তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে বাবা শুনো, এর কয়ের এলাকার মানুষ এমন একটা ঘটনা ঘটে গেল, নবী আমার সিজদা থেকে মাথা উঠায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মাথা উঠাইয়া কই মা কই, আমার নাতি ভাই দুইটা কই। বলে এই যে আপনার নাতি ভাই দুইটা নাতি ভাই রে কোলের মধ্যে নিয়ে জড়া ধরে গালে মুখে চুমো দেয়। নবী আমার একবার হাসে একবার কান্না করে। ফাতেমা কয় বাবা কেন আপনি কান্দেন, কান্না করেন কেন, আবার কেন হাসি দেন, আমি তো কিছুই বুঝি না। আমার নবী ডাকতে বলেন ফাতেমা শুনো, দিলের কান লাগায় শোনো রে বাবা।
ফাতেমার কাছে নবী বলেন, ফাতেমা রে, তুমি আল্লাহর কাছে দেই দোয়া করেছো, ওই দোয়া আমার মালিক কবুল কইরা নিছে। এই জন্য আমি হাসি, আমার গুনাহগার উম্মতরা আমার ইচ্ছা মতো আমি জান্নাতে নেব। সুবহানাল্লাহ বলেন। আবার আমি কান্দি, আমার আদরের দুইটা নাতি ভাই, যেই হাসান হুসাইন আমারে গোরা বানাইতো, আমার এই নাতি ভাইদেরকে ইসলামের জন্য শহীদ করে দিবে নিষ্ঠুর জালেমেরা, ইয়াজিদি বংশধরেরা, মুসলমান নামক মুনাফিকরা, আলেম নামক মুনাফিকরা, যারা হবে মুনাফিক আলেম, গীবতকারী আলেম, পরনিন্দা আলেম, এই আলেমরাই আমার হুসাইন রে ওই কারবালার ময়দানে জবেও করবে। ওই ইতিহাস, ওই করুণ ঘটনা আল্লাহ আমার চেহারার সামনে উপরে বাসাইছেন, আমি নজরে দেখে এই জন্য আমি কান্না করে। ফাতেমা শুনো, এই জন্য আমি তোরে স্পেশাল ভালোবাসি ফাতেমা। আমার মা নাই, আমার আমিনা নাই, আমার আমিনা নাই, তবু তুমি আমার ফাতেমা, আমার মেয়ে হয়ে আমার মার জায়গা শূন্যতা পূরণ করেছ। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? যখন নবীজিকে গুহার থেকে নিয়ে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান গনি আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবায়ে কেরাম ছিলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো, মায়ার নবীজি আপনি বলেন, আমরা এতবার বললাম, এত কথা বললাম, কেন মাথা উঠাইলেন না? কারণ কি 3 দিন মদিনায় আপনি নাই, আপনার না থাকার কারণে মদিনা মরুভূমির মতো হয়ে গেছে, গাছের জীবিত গাছের মধ্যেও মনে হয় প্রাণ নাই। আপনি 3 দিন না থাকার কারণে এই বিলাল, কালা বিলাল আযান ঠিক মতো দিতে পারে না। আপনি না থাকার কারণে সব নিস্তব্ধ হয়ে গেছে, রোল পড়ে গেছে, কান্নার রোল। নবী নাই, জুলুম করে নাকি মাইরা ফলাইছে। কেন গেলেন 3 দিন 3 রাত? কেন আপনি ওই জায়গায় কান্না করলেন উম্মতি উম্মতি বলে? আমার নবীজি বলে, শুনো সাহাবায়ে কেরাম শোনো, হ্যাঁ আমি তোমাদের বলবো, ঘটনার তাবির বলবো আমি। সাহাবীদেরকে বলেন, নবী বলেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আমি ইশারের নামাজ পড়াইয়া আমার ঘরের মধ্যে হুজরাখানায় যখন আমি ঘুমাইতে গেলাম, জিবরাইল আমিন আগমন করলেন। আগমন কইরা সালাম দিয়া আমার একটা গল্প শুনাইল। বলে, কি গল্প? বলে, ওই জাহান্নামের গল্প। বলে, নবী গো, প্রথম জাহান্নামে অমুক ব্যক্তিরা থাকবে, দ্বিতীয় জাহান্নামে অমুক ব্যক্তিরা থাকবে, তৃতীয় জাহান্নামে এরকম, ষষ্ঠ জাহান্নামে অমুক 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 টাইপের উম্মতেরা থাকবে। নবী গো শুনেন, একেবারে 8ম নাম্বার 7ম নাম্বার জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মত থাকবে। বলে, যেই গুনাহগার উম্মত এমন গুনাহ করবে, পাঞ্জেখানার নামাজ তারা পড়বে না, তারা মিথ্যা কথা বলবে, তারা সুদ খাইবে, ঘুষ খাইবে, তারা ওই যে দরবার লাগাইয়া দরবারের টাকা পেটের মধ্যে নিবে, পকেটে নিবে, জরিমানার টাকা যারা খাইবে তাদের পেট বড় হয়ে যাইবে, তাদেরকে 8ম নাম্বার জাহান্নামে দিবে। নবী গো তাকাইয়া দেখো, ওই 7ম নাম্বারে আপনার গুনাহগার উম্মত এরকম তাদেরকে দেওয়া হবে, যারা চগলখোর, যারা মিথ্যাবাদী, যারা সুদখোর, ঘুষখোর, পাঞ্জেখানার নামাজ যাদের নাই, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, যে আলেমগুলো আলেম হইয়া আলেম ওলামার বিরোধিতা করে, ওদেরকে আগে দিবে। ৭০ কাতার হবে, এরকম করিয়া ৭২ কাতারের মধ্যে ৭১ কাতারে চলে যাবে, ৭৩ কাতার হবে, ৭২ কাতারে চলে যাবে, আর 1 কাতার বাজবে। ওই ৭২ কাতারের মধ্যে আলেমরা থাকবে আগে, কারণ আলেমদের মধ্যেই নবী গো আপনার এরকম করি আখেরি জামানার মধ্যে আপনার ওয়ারিস যারা হবে, কিছু ওয়ারিস হবে ধান্দাবাজ, কিছু ওয়ারিস হবে মুনাফিক, কিছু আপনার ওয়ারিস হবে তারা শুধু গীবত চর্চা নিয়ে বেড়াবে। আছে না নাই এইরকম আলেম? আছে না নাই? জোরে কোন, এ কতক্ষণ না আছে না নাই? আরে বাবা শুনো, নবী আমার বলেন,
আমি যখন এই কথা শুনলাম আমার উম্মত নাকি গুনাহগার বেশি হবে, তারা দাড়ি কামেন না হবে। বাবা একটা কথা বলিয়া দেই, আপনি যদি ঘুমায়া যান গুনাহ লেখা বন্ধ হয়ে যায়, গুনাহ লেখা বন্ধ হবে রে। কিন্তু তার দাড়ি নাই, অল টাইম কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা শুনো, নবী আমার বলেন, সাহাবীরা শুনো, জিবরাইল আমিন যখন এই কথা বললেন আমার উম্মতেরা নাকি জাহান্নামে যাবে পাইকুরি ধরে, আমি নবী কেমনে ঘুমাই? আমি নবী কি রহমতের নবী না? আমি নবী কি মায়ের নবী না, দয়ার নবী না? আমি নবী কি একেবারেই অন্য অন্য নবীর মতো? আমি নবী তো নূহ নবীর মতো না যে তাদেরকে আমি বদদুয়া দিয়া গজবে ফালায়া দেব। আমি নবী ঈসা নবীর মতো না। আমি নবী অন্য অন্য নবীর সঙ্গে আমার তুলনা হয় না। আয়ে মামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এরে বাবা শুনো, আমার নবী ডাক দেখায় আলী ওমর ওসমান শোনো রে, যখন বললো আমার উম্মতেরা নাকি জাহান্নামের তলদেশে যাবে, আমি নবী কেমনে ঘুমাই? আমার ঘুম হারাম হয়ে গেল। এমন একটা দৌড় দিলাম রে, আমি দৌড় দিয়ে কোনো জায়গায় আমার শান্তি লাগে না। আমার মনে হয় এই জায়গায় যদি সিজদায় পড়ি আমার সবাই ডাক দিবে, আমার ভালো লাগবে না। যেই জায়গায় যাই আমার শান্তি লাগে না। মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার দূর ওই পাহাড়ের মধ্যে আমি গেলাম, গুহা পাইলাম। গুহার মধ্যে গিয়ে আমি মালিকের সিজদায় গিয়া শুধু কানলাম আর কাঁদলাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। নবীর শাফাআত সারা কিয়ামত কোন গতি না, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। নবীর শাফাআত ছাড়া হাসরের মাঠে কোনো গতি নাই। মারহাবা জোরে বলেন। আমার নবী কয় সাহাবীরা, এই জন্য আমি তখন এরকম সিজদায় গেলাম, গুনাহগার উম্মতের জন্য কান্না করলাম। কত সাহাবী কত কথা বললা, আমার মালিক শুনছে কিন্তু আমারে সান্ত্বনা দেয় নাই। আমার ফাতেমা যখন গিয়ে বলল, বাবা রে, ও বাবা, তুমি আমারে এরকম করি আমার সন্তানটা তোমার ইসলামের জন্য, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবান কইরা দিলাম। আমার মালিক খুশি হইয়া আমার শুভ পয়গম পাঠাইছে, আমার ইচ্ছা মতো কাল কিয়ামতে সুপারিশ করার জন্য আল্লাহ অর্ডার দিয়া দিছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? লা ইলাহা। যাই হোক এখন শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা কিছু বলছি ভাই, এদিকে আপনাদের মাহফিলের যে সিস্টেম, এই সিস্টেম আর সিস্টেম নাই। তারপরেও আমরা এখানে যারা আছি, না না উনি মাহফিল ডিসকানেক্ট করে দিয়েছে, এত বড় একটা সিস্টেম চলে। যাই হোক আধা ঘন্টা আগে দিছে তো আপনারা যারা জানাজা করবেন আপনারা হ্যাঁ প্রস্তুতি নিয়ে থাকেন, আপনারা দেখেন ওইদিকে লক্ষ্য করেন যারা জানাজায় যাবেন। যাই হোক আমি দোয়া করব। হুজুর আপনি দোয়া করেন। হ্যাঁ কখন জানাজা হবে? তখন 10:30টায় জানাজা হবে। এখন বাজে 9:30।
যাই হোক, যে কথা বলতেছিলাম, আমি আর কথা বাড়াবো না, এটি টানবো। এক কথা সব কথা, যত যে যাই করি মরণ একদিন আসবে কিনা বলেন? এই যে আজকে আমার আসের নাকি এই নাম আক্তার নানার আম্মা জান, তিনি মাটির কবরে চলে গেলেন। তার বাড়িতে আজকে মাহফিলের আয়োজন, আর এই বাড়িতেই এর আম্মাই দুনিয়ার থেকে বিদায় নিলেন। এর মনের মধ্যে যে কেমন লাগতেছে আমি আপনি বুঝবো না, উনি বুঝবে আর আল্লাহ বুঝবে। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, মা চলে যায়, সে বোঝে না। যার মা নাই, বাবা নাই, মাটির কবরে গেছে, বাবা আমিও আপনি একদিন কিন্তু যাব। এজন্য কবরে যাইতে হলে আমল পত্রের দরকার আছে না নাই? নাকি সাধু বাবা হয়ে গেলে কাম হয়ে যাবে? মহারাজ আবুল সরকারের মতো কয় আল্লাহর কথার গুয়াও পাই না, মাথাও পাই না, কিছু পাই না। নাউজুবিল্লাহ বলেন। হলো শয়তান। এগুলা মারেফতের নাম মানে গোল ফুটার মারেফত, আর কিছু পাওয়া লাগবে? শয়তানি মারেফত। মারেফত কাকে কয়? ছোট একটা কথা কই। এক উস্তাদ ছাত্রকে তালিম দিছে, বাবা যে কোনো কাজে বিসমিল্লাহ কইবা পার হয়ে যাইবা, যে বিসমিল্লাহ কইলে বরকত হয়। এই ছাত্রটা নদী পার দিবে। কি পার দিবে? নদী পার দিবে। ওই ছাত্র ওই উস্তাদের সবক নিয়া দিলের মধ্যে একিন করিয়া নদীর মধ্যে নৌকা, ওই সময় আর নৌকায় উঠলেন না, বিসমিল্লাহ বলিয়া পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার কথা না, চরমোনাইয়ের শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেবের কথা ওনার মুখ থেকে আমি শুনেছি। চরমোনার মাঠে আমি গিয়েছিলাম। এই যে আজকে অনেক চরমোনাইয়ের পাগল তারা যাইতেছে, ওনার জবান থেকে শোনা মারেফাত, বেদে মারেফাতের কথা বলতে গিয়ে এই ঘটনাটা বললেন। তখন তিনি কি করলেন? ওই ছাত্র প্রতিদিন নদীর ওপারের এপার বাড়ির থেকে বিসমিল্লাহ বলিয়া যায় আর আসে, নৌকা লাগে না। তো একদিন ওই উস্তাদকে দাওয়াত করলেন ছাত্র, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত কবুল করলেন। মনে করেন লম্বা ঘটনা ছোট করে বলি, দাওয়াতে যাবেন, নদীর মাঝে আইসা এরকম উস্তাদ জামা কাপড় তোলে, যে পায়জামার কাপড় তোলে, পার হবে, নৌকা নাই। ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পানির উপর দিয়ে হেঁটে যাইতেছে। মারহাবা জোরে বলেন। যে উস্তাদ কয় কি ব্যাপার? হুজুর ছাত্র কয় হুজুর আইছেন, আসেন আপনি। কয় বাবা আমার এই ক্ষমতা এখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। তো ছাত্ররা জিজ্ঞাসা, বাবা তুমি কোন আমল করো, কোন আমল করো? তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও প্রতিদিন? বলে হ্যাঁ, আমি বাড়িতে খাবার খাই, আসি যাই, বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে যাই আসি। আপনি না সেদিন আমারে তালিম দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লে আল্লাহ বরকত দেয়, সমস্ত কাজ হাসান হয়ে যায়। আমি সেই দিন থেকেই তো এই নিয়ম করি। ওস্তাদ ডাকতে বলে, বাবা আমি সবক দিছি, আমার দিলে লাগাই নাই, মারেফাতে আমি বিশ্বাস করতে পারি নাই, গোপন বেদে কলবে আমি লাগাইতে পারি নাই, যার কারণে পানি দেখে আমি কাপড় উঠাই। আর তুমি এমন ভাবে করছো, শরীয়তে হুকুম মাইনা বিশ্বাস করছো, এটাই তোমার মারেফাত। তুমি এই যে এরকম ভাবে তোমার এরকম কামেল হয়ে গেলা, তুমি এই যে বিসমিল্লাহ বলিয়া নদী পার হইলা, এইটা তুমি সব পরিপূর্ণ ঈমান আঙ্গিকায় তুমি মানছো, যার কারণে এই আমল তোমার জন্য জারি হইছে, আমার জন্য হয় নাই। আর তোমরা কেমন মারেফাত করো? আজকেও ফেসবুকে দেখলাম দয়াল বাবা করে পানির ভিতর যা পাইতেছে, পুলিশ দাঁড়া রয়েছে, কিছুই কয় না। আর আম জনতা, তৌহিদি জনতা, ওরে বাবারে ইটের ডেল, পাটখলের ডেল, কুকুরের মতো সুবানি খাওয়াইতেছে। তো কেমন মারফাত? পার হয়ে যা। বন্ডামি মারফাত আমরা বুঝি না। আরে যে আনোয়ার সরকার সর্বনেশে বানর, ও প্রত্যেকটা আলেমকে শালা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন না একবার। এটা আউল বাউল ফাউল থেকে সাবধান থাকবেন।